সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ছাদে চলে আসলাম, এখন বাজে ওই 11টা। আর রোদটা দেখো, ভীষণ রোদ ছাদে। আর আমি এখন পুজো দিতে পারবো না। এখন গাছে দেখো শাশুড়ি মা একটাও ফুল তুলেনি গাছ থেকে। আর আমি তো পুজো দেবো না। ওরে বাবা, তো আজকের ভিডিওটা দেখে একটু অবাক হচ্ছে না? ছাদে চলে আসলাম সকালবেলা। এই বাইরের দৃশ্যটা দেখালে একটু ভালো লাগে। আর এই জায়গাটায় কেন ভিডিও করি বলো তো? এই জায়গাটা ছাওয়া আছে। এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, কাঁঠাল গাছের জন্য না এখানে ছায়া রয়েছে। তো সকাল এখন এই 11টা বাজে, বারে হচ্ছে শনিবার। ছাতুর ঘোল নিয়ে চলে আসলাম। এর মধ্যে একটু লেবু দিলে ভালো হতো, কিন্তু লেবুটা নেই। লেবু নেই বলে আর লেবু দেওয়া হয়নি। তো আজকে মনটা একটু ভালো আছে, যেহেতু ছেলে ঠিকঠাক পৌঁছিয়ে গেছে আর ঘুমাচ্ছে এখন। এই জাস্ট কথা বলে আমি উপরে আসলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করিনি, তো ভাবলাম ব্লগটা স্টার্টও করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। কালকেও তো সেই ব্লগ দিতে পারিনি মন মেজাজ খারাপের জন্য। তো আজকেও কাজকর্ম তেমন কিছু দেখাবোই না। রান্নাবান্না হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখটা ধুয়ে সবার জন্য চা বানানো, মানে কিসের জন্য? আমার জন্য, শাশুড়ির জন্য। এখন বর্তমানে আমি 3জন বাড়িতে আছি। 3জনের জন্য চা বানালাম, বানিয়ে খেয়ে চলে গেলাম রান্না, মানে কাঠের চালে রান্না করতে। ভাবছিলাম তখন তোমাদের শেয়ার করব, তা এতটা ওখানে অন্ধকার আর সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল বলে জন্য অন্ধকার বলে আর কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আর শরীরটাও তেমন সাথ দিচ্ছে না। আর যাই হোক, আজকে রান্নাবান্না নিরামিষ হয়েছে। আজকে হচ্ছে শনিবারে তোমাদের নিরামিষ হয়। পাতলা হয়ে গেছে, আর একটু দিলে ভালো হতো। অনেক পাতলা হয়ে গেছে। আর আমি সকালবেলা না এই ছাতুর ঘোলটাই খাই। আমার ভারী খাবার একদম পছন্দ না, ভারী খাবার আমার ভালো লাগে না। ছাতুর ঘোলটাই আমার কাছে ভালো লাগে। হালকা থাকে, পেটটা ঠান্ডা থাকে, আর বেশ অনেকক্ষণ ধরে খিদে পায় না। আজকে এর জন্য আমার মন মাইন্ডটাও ভালো আছে। কাল পর্যন্ত আমার খুব কষ্ট হয়েছে। এবার ছেলে পৌঁছানো না পর্যন্ত সারা রাস্তা একটা টেনশান, কি হবে না হবে। খাইনি, পটি করিনি, মানে বাথরুমে যাইনি, কি অবস্থা ভাবতে পারছো মা? কালকে রাত 12টার সময় ছেলে পৌঁছিয়েছে। তারপরে আমি জেগে আছি, জেগে থেকে ছেলেকে ফোন করলাম। ছেলে আমাকে ফার্স্টে ফোন করলো, মা আমি পৌঁছে গেছি, তুমি টেনশান করো না, শুয়ে পড়ো, আমি সকালবেলা তোমার সঙ্গে কথা বলবো। এবার সকালবেলা ছেলের সঙ্গে এখন কথা বলে তার মনটা ফিরিয়ে এলাম। বাবা সব ঠিকঠাক আছে তো? বলছে হ্যাঁ ঠিকঠাক আছে, আমি তোমাকে দুপুরে ভিডিও কল করবো। তাই দুপুরবেলা ছেলে ভিডিও কল করবে, সব কিছু দেখে নেবো। আর টেনশানের কিছু নেই। ওখানে নিজেদের বন্ধুবান্ধব আছে, ওর জন্য টেনশান নেই। ঠিক আছে, বলে না যতই বন্ধুবান্ধব থাক যাই থাক, মা তো টেনশান করবে, মার তো টেনশান হবেই, তাই না? তো যাই হোক, এখন অসুবিধা নেই, ঠিকঠাক আছে। তো চলো নিচেই যাই, নাইলে এখানেই ব্লগটা বড় হয়ে যাবে। ব্যাস, পেট শান্তি, জগৎ শান্তি। এখন এই মেশিনে জামা কাপড় কটা দেবো, এক্সট্রা ভিজাবো না। এখন কদিন ভিজিয়ে দিয়েছিলাম, এখন ওই ডাইরেক্ট দিয়ে দেবো। আর সময় নেই, চলছে না শরীরটা। তো এভাবেই দিয়ে দিই, হয়ে যাক কাঁচা। একটু ডিটারজেন্টটা ভালো বেশি করে দিয়ে দেবো। এইগুলো দেবো না কি পরিষ্কার হবে না গো? না গো, ভিজিয়ে দিই, খুব ময়লা জামা কাপড়। একটু ভিজিয়ে দিই, দিয়ে তারপরে মেশিনে দিয়ে দেবো। তো আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে দেখায়, দেখো। এটা হচ্ছে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, একটু কালো জিরে ফোড়ন লঙ্কা দিয়ে,
একটা তরকারি। আর এটা হচ্ছে তোমার মটরের ডাল দিয়ে আলু দিয়ে, একদম সিম্পল, মশলাপাতি তেমন বেশি কিছু নেই, লঙ্কা আর একটু জিরে আদা, ব্যাস। আর এই বাটিটাই তো ডাল, মানে ডাল বলছি কেন, ডাল, হ্যাঁ ডালই রয়েছে, সেটা বড়া হবে, গরম গরম খাবে, কিসে বড়া হবে জানি না। আর এখানে হচ্ছে তোমার আলু উচ্ছে মাখা। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিলাম। তো এবার আমি জামা কাপড় ভিজাবো, গরম জল নিয়েছি, এবার জামা কাপড়গুলো ভিজিয়ে মেশিনে দিয়ে দেবো। শেষমেশ আমাকে ভয়েস দিয়ে কথা বলতেই হলো। আমি ভেবেছিলাম আজকের ভিডিওটা পুরো পিছনে ভয়েস দিয়ে কথা বলবো না, সামনাসামনি ভয়েস দিয়েই কথা বলবো, কিন্তু আর কিছু করার নেই। পাখা চলছিল, এত জোর আওয়াজ ক্যাচ করছিল যে আমি যে কি কথাগুলো বলছিলাম তোমাদের সঙ্গে, সেই কথাগুলোই আমি এডিট করতে বসে কথাগুলো শুনতেই পাচ্ছি না। তো যাই হোক, জামা কাপড় ভিজিয়ে, তোমরা তো দেখলে ভিজিয়ে রাখলাম, এর মধ্যে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। তো 1-2 ঘন্টা ভিজানো থাক, তারপরে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। তো বাসন কিছু ছিল, সেগুলো মেজে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এখন এই যে ঘরটা গোছাচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে কিসের জন্য খাবার রেডি করতে হবে, যেহেতু ও আজকে শনিবারের দিন ও 12টার মধ্যে চলে আসে টিফিন নিতে। তো ওর জন্য টিফিনটা রেডি করে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি স্নান করব। যেহেতু আজকে কিন্তু আমার কোনো পুজো আচরা নেই, মানে পুজো আচরা নেই বলতে তোমরা হয়তো বলবে যে পুজো আচরা নেই, এটা কেমন কথা, মানে আমার অসুবিধা আছে বলে আমি পুজো দিতে পারবো না আজকে, আজকে তো জানি না আবার কবে পুজো দিতে পারবো, কারণ আমার কাল বাদে পরশুদিন আমাকে ঘর থেকে বেরোতে হবে। তারপরে কতদিন লাগবে, কবে বাড়িতে আসবো না আসবো তার তো কোনো ঠিক নেই। তো সব কাজ গুছিয়ে গাছিয়ে মোটামুটি রেখে যাচ্ছি। আর বিছানা চাদরটা তো অনেক দিন ধরেই দেখছো, চাদরটা পাল্টানো হচ্ছে না, ভাবছি কালকে পাল্টিয়ে দেবো চাদরটা। তারপরে মানে পাল্টি রেখে দেবো, এখন আর কাচাকুচি হবে না, বাড়িতে এসে তারপরে বাকি কাজগুলো সারবো। আর এত কাজ করতে গেলে আমার অন্যদিকে গোছানো হবে না। আমার এখনও লাগেজ গোছানো হয়নি, লাগেজগুলো গোছাবো, গুছিয়ে কমপ্লিট করে নেবো। তো কালকেই তোমরা দেখতে পারবে, আজকে তো সব কিছুই বলে দিলাম তোমাদেরকে। তো এখন হচ্ছে কিসের জন্য কাটছি, শশা আর একটু তরমুজ, আগের দিন রাত্রেবেলা তরমুজ নিয়ে এসছে, তো সেই তরমুজটা হাফ কিসকে আমি দিয়েছিলাম আর হাফটা রেখেছি। এখন কিছুটা মানে এর হাফেরটা আমি ওকে কেটে গুছিয়ে দেব, তাহলে ও দুপুরবেলা খেয়ে নেবে, যেহেতু ভাত খাবে না দুপুরে, আজকে ফল খেয়েই থাকবে। তারপর আমি তরমুজটা কেটে কুটে সব কিছু গুছিয়ে দিয়ে না, আমি তখন মানে জিতের খাবারটাও আমি রেডি করে দিলাম, দিয়ে এখন সব কিছু দিয়ে আমি এখন স্নান করব। আর খুব ঘুম পাচ্ছে জানো তো, শরীরটা খুব ম্যাচ করছে, শরীরটা একদম ভালো লাগছে না। তো ভাবছি একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, তারপরে হবে তোমাদের সঙ্গে কথা। হলো না, তারপরে একটা টানা ঘুম দিলাম, ঘুমিয়েছি, ওই যে বললাম শরীরটা একদম ভালো লাগছিল না, আজকে খুব কষ্ট হচ্ছে, এজন্য একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে চাটা খেয়েছি, খেয়ে তারপরে এখন এই শর্ট ভিডিও শ্যুট করছিলাম। তা আমি ভুলেই গেছি যে আমার ব্লগেই দেখানো হয়নি, যে তোমাদেরকে দেখাবো, শর্ট ভিডিওতে শ্যুট করছিলাম। তো যাই হোক, এই যে এই চুড়িদারটা এসেছে, অর্ডার করেছিল, আর সেটা আজকে ওপেন করলাম, কারণ ওই বাড়ি থেকে বেরোবো, তো পরে তো যেতে হবে। আর দুঃখের বিষয়, আমার কোনো জামা কাপড় গায়ে হচ্ছে না, এর জন্য এটা অর্ডার করেছিল, অনেক দিন হয়েছে, কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর কিছু অর্ডার করেছি জানো, ওই নেল পলিশ ছিল না, কাজল ছিল না, সেগুলো অর্ডার করেছি।
তো সেগুলো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এটা কালো ড্রেস তো, আর আমাদের বাড়ি লুমি আছে, লুমির জন্য পুরো লোম লেগে গেলে পুরো পড়ে যাবে। দেখো অন্যটা দেখো খুব সুন্দর, রেখে দিই দিয়েছি এই যে। আর এখানে নেল পলিশ অর্ডার দিয়েছি 6খানা। কালারগুলো দেখো খুব সুন্দর, আমার এরকম মিট মিট কালার খুব ভালো লাগে। কালারগুলো সুন্দর না? এই যে কালারগুলো সুন্দর। ভালো নেল পলিশ এখন পাচ্ছি না। এটা ওই 250 টাকা মতো নিয়েছে 6খানা। তো চলো তোমাদেরকে দেখায় যে কিরকম ব্ল্যাক না গ্রিন নাকি বুঝতে পারছি না কাজলটা কেমন হবে। এই ফার্স্ট টাইম আমি এরকম কাজল অর্ডার দিলাম, দেখা যাক কেমন হয়। দেখতে তো পুরো ঘ্যামা, কিন্তু চোখে কতক্ষণ স্ট্রে করবে। হ্যাঁ মানে পড়ছেও সুন্দর, দেখেছো পড়েছেও সুন্দর, বেশ ডার্ক। এবার চোখে কতক্ষণ স্ট্রে করবে জানি না। তো এখন এই 9টা বাজে, 9টার সময় ব্লগ স্টার্ট করলাম। আর কি দেখাবো, এখন আর দেখানোর কিছু নেই। এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। যা হবে আবার কালকে সকালের থেকে। কালকে লাগেজ গোছাতে হবে, কালকে অনেক কাজ আছে। সকালে কাজ কমপ্লিট করে দুপুরের পর থেকে গিয়ে লাগেজ টাগেজ সব গুছিয়ে রেডি করে দেবো। তারপরে আমাদের যেতে হবে। তো কি বলি, আজকে ভিডিও এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে কালকে।